মাত্র একটাই টিপস, জবা গাছ কেন যে কোনো ফুল গাছের রোগ মুক্তি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি খেয়া আর আমার ভিডিওটি দেখার জন্য স্বাগত। বন্ধুরা, তোমরা যদি আমার আগের ভিডিওগুলো ফলো করো তাহলে বুঝতে পারবে আমি যে দেখিয়েছিলাম আমার জবা গাছের কুঁড়ি হলুদ হয়ে যাচ্ছে, কুঁড়ি ঝরে যাচ্ছে, জবা ফুলের পাতা হলুদ হয়ে যাচ্ছে, জবা ফুলের পাতার শিরা দেখা যাচ্ছে, যে কোনো ফুল গাছের পাতার শিরা দেখা যাচ্ছে। কি খাবার দেব আর কি খাবার দেখিয়েছি সবইটাই দেখিয়েছি, আর তার ফলাফলের রেজাল্ট আমি এক সপ্তাহ পর দেখিয়েছিলাম। এখন দেখাবো বন্ধুরা আমার জবা গাছগুলো কত সুন্দর কেমন হয়েছে আর কতটা ফল পেয়েছি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ, আমি দেখিয়ে দিচ্ছি আবার যে আমার জবা গাছগুলোর কেমন শিরা দেখা যাচ্ছে পাতাতে, আর পাতাগুলো হলুদ হয়ে গেছে জবা গাছে। কি খাবার দেব সেটা আমি পুরো দেখিয়ে দিয়েছিলাম, আর খাবার দেওয়ার পর আস্তে আস্তে আমার গাছের রং এতটাই সুন্দর হয়ে যাচ্ছে যে আমি নিজেও ভাবতে পারি। এই দেখো বন্ধুরা, এক সপ্তাহ যেতে না যেতেই আমার গাছের রং আস্তে আস্তে পুরো পাল্টে যাচ্ছে, আর কুঁড়িগুলোও বড় হয়ে গেছে, আর ফুলও ফুটতে শুরু করে দিয়েছে, আর একটা একটা কুঁড়িও কত সুন্দর হয়ে যাচ্ছে, আর গাছে কুঁড়ি ভর্তি হয়ে গেছে। তোমরা দেখেই নাও, আর গাছটা এত সুন্দর হয়ে গেছে। আর তোমাদের তো আমি বলেই দিয়েছি আমি ফ্রিতে ছাদ বাগান করি, কোনো টাকা পয়সা আমি সারের পিছনে খরচ করি না, আর তাতে আমি রেজাল্ট ভালোই পাই, আর খুব সুন্দর আমার গাছপালাও হয়, ফল ফুল সবজিতে পুরো ভরে যায়। এই দেখো বন্ধুরা, এক সপ্তাহ যাওয়ার পর থেকে আমার গাছের ফুলেরও যেমন সাইজ বড় হয়ে গেছে, আর পাতার রঙও পাল্টে গেছে। আর আগের ভিডিওটা ফলো করলে দেখতেই পাবে যে পাতাগুলো পুরো হলুদ হয়ে গিয়েছিলো আর কেমন হয়ে গিয়েছিলো। আর গ্রীষ্মকালে রোদের তাপ তো ভীষণ, তার জন্য আরও গাছের ক্ষতি হচ্ছিল। আর আমার ওই খাবারটি দেওয়ার পর এত সুন্দর গাছপালাগুলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর ওই খাবারটা আমি শুধু জবা গাছ না, আমি প্রত্যেকটা ফুল গাছেই দিই, আর প্রত্যেকটা ফুল গাছেরই তো পাতার শিরা দেখা যায়, যেহেতু একটু আয়রনের অভাব থাকে, ক্যালসিয়াম পটাশিয়ামের অভাব থাকে, ওই জন্য আমি পুরোটা বুঝতে পারি না। আর ওই মিক্স লিকুইড সারটি আমি প্রতিটা গাছেই দিই, সবজি গাছেও দিই, আর তাতে রেজাল্ট তোমরা ফলাফল পুরো দেখতেই পাচ্ছ। গাছগুলোও কত সুন্দর হয়ে গেছে, আর ফুলেও আস্তে আস্তে ভরে যাচ্ছে। তোমাদের তো বলেই দিয়েছি বন্ধুরা, আমি আমার ছাদ বাগান কেন বাড়ির চারপাশেও নানা ধরনের গাছ করে রেখেছি। ছাদ বাগানে যেমন ফুলের গাছ করে রেখেছি, আর বাড়ির চারপাশে অল্প জমিতে সবজি গাছ করে রেখেছি। আর আমার রেজাল্ট কেমন দেখাই সেটা তো আমি দেখিয়ে দিয়েছি। তোমরা প্রত্যেকটি বন্ধুদের বলছি আমার আগের ভিডিওগুলো যদি একটু ফলো করো তাহলেই বুঝতে পারবে। আর যেহেতু আমার ছাদ বাগানটা খুবই ছোট, ওই জন্য সবজি গাছটা আমি খুব একটা বসাই না। ছাদ বাগানে সবজি গাছ যদি বসাই, হনুমানের অত্যাচারে আমার সবজি থাকেও না গাছেতে। বেগুন টমেটো এই সমস্ত আগে তো দেখিয়ে দিয়েছি, হনুমানে পুরো খেয়ে নিয়েছিল, ওই জন্য ফুল গাছটাই আমি ছাদ বাগানে বেশি বসাই। আর সার বলতে তো ওই তো দেখিয়ে দিয়েছি, রান্নাঘরের জৈব সার, যেগুলো বজ্র জিনিস ফেলে দিই সেইগুলোই আমি জলে ভিজিয়ে গাছের গোড়ায় গোড়ায় দিই, তাতে রেজাল্ট খুব সুন্দর হয়। আর আমার গাছ ভর্তি ফুল হয়ে গেছে আর ওই খাবারটি দেওয়ার আমার প্রত্যেকটি ভিডিও ফলো করলে তাহলেই বুঝতে পারবে। আমি সার তৈরি করার ভিডিও দিয়েছি, কিংবা ফ্রিতে যে সমস্ত আমি সার তৈরি করে গাছের গোড়ায় দিই সেইগুলো আমি সব দেখানো আছে। আর এটাও আমি কি কি দিচ্ছি গাছের গোড়াটায় সেটাও আমি দেখিয়ে দেব। আর আমার এতে গাছে কুঁড়িও যেমন ভরে যাচ্ছে, আর পাতার রঙও আস্তে আস্তে পুরো পাল্টে যাচ্ছে। এর আগের ভিডিওয় দেখিয়ে দিয়েছি যে লিকুইড কম্পোস্টটি দিয়েছি, এত সুন্দর ফল পেয়েছি। আর পাতাগুলো তো কেমন হয়ে গিয়েছিলো, পুরো হলুদ হয়ে আমার গাছগুলো পুরো নষ্ট হয়ে গিয়েছিলো। আর প্রত্যেকটি গাছে আমি ওই লিকুইড সারটি দিই, আর তাতে গাছ ভর্তি যেমন ফুল ফোটে আর কুঁড়িও ভর্তি হয়ে গেছে। তারপরে দেখো আস্তে আস্তে আমার গাছপালা পুরো কুঁড়িতে ভর্তি হয়ে গেছে। সময় না গাছেদের তাতবাদ বুঝতে পারা যায় না, কখনো জল বেশি হয়ে যাচ্ছে তো কখনো জল কম হয়ে যাচ্ছে, তার জন্য পাতা শুকিয়ে যায়, কখনো জল বেশি হয়ে গেলে পাতা হলুদ হয়ে যায়, বুঝতে পারা যায় না। ওই জন্য মাঝে মাঝে পাতা হলুদ হয়ে যায়, পাতা শিরা দেখা যায়, তার জন্য আমি ওই সারটি ব্যবহার করেছিলাম। তেমনই তো গ্রীষ্মকালে ভীষণ রোদের চাপ আর তাপে গাছ আরও ক্ষতি হয় গাছের। আমার ভিডিওটি পুরোটা ফলো করলেই দেখতে পাবে বন্ধুরা, যে সমস্ত নতুন বন্ধুদের বলছি তাহলেই বুঝতে পারবে কি খাবার আমি গাছের গোড়ায় দিচ্ছি। আর আমার প্রতিটা নতুন বন্ধুদের বলছি, যদি সহজ পদ্ধতিতে ছাদ বাগান করতে চাও তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমার আগের ভিডিওগুলো সমস্ত দেখতে পাবে আমি কিভাবে ফ্রিতে ছাদ বাগান
বাগান করছি। আমার সমস্ত পুরানো বন্ধুরা সমস্ত ভিডিওগুলোই দেখেছে আর দেখে আমার কেমন রেজাল্ট পেয়েছি আর প্রতিটা রেজাল্টেই আমার উত্তর দিয়েছে, মানে এত সুন্দর ফল পেয়েছি। গাছগুলোতে আমি শেষে কি খাবার দিয়েছি সেটা আমি পুরোটা দেখিয়ে দেব, আর খাবার দেওয়ার পর যে কিরম রেজাল্ট পেয়েছি সেটা তো দেখতেই পাচ্ছ। আমার আগের ভিডিওগুলো ফলো করলে আবার দেখতেও পাবে আমার গাছগুলো কেমন হয়ে গেছিলো, তারপর থেকে কত সুন্দর হয়ে গেছে গাছগুলো। আর তোমাদের তো বলেই দিয়েছিলাম যে আমার ছাদ বাগানটা খুব একটা বড় নয়, আমার ছাদ বাগানটা ছোট, তার মধ্যেই নানা ধরনের সবজি গাছ, লেবু গাছ, ফুল গাছ, নানা ধরনের ফল গাছ বসিয়ে রেখেছি ছোট ছাদের মধ্যেই। তোমরা তো জানো বন্ধুরা, ইচ্ছা থাকলেই সব আশাই পূরণ হয়। ছোট জায়গাটা কি হয়েছে, ছোট জায়গার মধ্যেই নানা ধরনের গাছপালা করা যায়, ফুল গাছ, সবজি গাছ, ফল গাছ, নানা ধরনের গাছপালা করা যায়। জায়গাটা ছোটটা কি হয়েছে, আর ওই ছোট জায়গার মধ্যেই আমার অনেক ধরনের ফুল গাছ আছে, সব ধরনেরই মোটামুটি ফুল গাছ রেখে দিয়েছি। এই দেখো বন্ধুরা, আমি কি ব্যবহার করেছিলাম সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এইটার মধ্যে ভেজানো আছে রসুনের খোসা, পেঁয়াজের খোসা, আলুর খোসা, কিন্তু জলটা হতে হবে চাল ধোয়া জল। তার মধ্যে আমি 2 দিন ভিজিয়ে রেখেছিলাম আর ছেঁকে তুলে নিয়ে আর ওই লিকুইডটা বার করেছি। আর ওর সঙ্গে আমি 1 বালতি জল পাইল করেছিলাম, জল পাইল করে প্রতিটা গাছেই দিয়েছি, শুধু জবা গাছ না, আমার প্রত্যেকটা গাছের গোড়াতেই আমি এই খাবারটা দিই। আর এই সমস্ত গাছগুলোর পিছনে আমি 1 টাকাও খরচ করিনি। আর দেখো কত ফুল ফুটে গেছে গাছে, গাছ ভর্তি ফুল ফুটেছে। প্রত্যেকটা গাছ, সবজি গাছের পিছনেও আমি 1 টাকা খরচ করি না। আমি চাই রাসায়নিক সারমুক্ত সবজি ফলন ফলাতে, আর সেটাও ঘরোয়া উপায়ে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত গাছ ভর্তি ফুল ফুটেছে। আমাকে তো পূজার জন্য ফুল কিনতে হয় না, লেবু কিনতে হয় না, বেগুন কিনতে হয় না, নানা ধরনের শাকসবজিও কিনতে হয় না। এগুলো সমস্ত আমি ফ্রিতেই আমার ছাদ বাগান থেকে বা বাড়ির চারপাশ থেকে পেয়ে যাই। গাছের নেশা তো খুব ভালো নেশা, গাছ বসালে শরীর মন দুটোই ভালো থাকে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। আমার সারের ফলাফল আমি পুরোটাই দেখিয়ে দিলাম। আমার গাছের যে শিরা দেখা যাচ্ছিল আর তারও কি খাবার দিয়ে পুরো গাছ ভরে ফুল ফুটেছে, পুরোটাই আমি তোমাদের কাছে দেখিয়ে দিলাম। আর কত সুন্দর ফুলে ভর্তিও হয়ে গেছে সেটাও আমি দেখিয়ে দিয়েছি। এই সারটি তো সপ্তাহে 1 দিন দিলেই হবে, আর অন্য কোনো কেনা সার ব্যবহারই করতে লাগবে না। মাঝে মধ্যে চাইলে খোল ভিজানো জলও দিতে পারো, তবে আমি খোল ভিজানো জল খুব কমই ব্যবহার করি। যখন আমার ঘরোয়া লিকুইড সারে আমি রেজাল্ট পেয়ে যাচ্ছি, ওই জন্য আমি কোনো কেনা সার আর কিনতে লাগে না। তোমাদের আগে আমি সার তৈরির ভিডিও অনেকবার দেখিয়েছি, দেখে নেবে বন্ধুরা আমি কিভাবে সার তৈরি করে আমি গাছের গোড়ায় দিই, আর ওই সার গাছের গোড়ায় ব্যবহার করে রেজাল্টও আমি কেমন পেয়েছি সবটাই আমি তুলে ধরেছি। তো বলেইছি বন্ধুরা, আমার সার কেনা সম্ভব নয়, আমার সামর্থ্যে কুলোয় না। যতটা পারি নিজেই আমি বাগান করার চেষ্টা করি সার তৈরি করে। বেশিরভাগই আমি রান্নাঘরের জৈব সার দিয়েই আমি গাছপালা করি। এরপরে দেখাবো আমি খুব সহজেই কিভাবে 15 দিনের মধ্যে সার তৈরি করে দেখিয়ে দেব। তার জন্য আমার পুরো ভিডিওগুলো ফলো করতে হবে। তাহলে দেখতেই পেলে বন্ধুরা, আমি পুরো ছাদ বাগানের পুরোটাই দেখিয়ে দিলাম রেজাল্ট সমেত, আর কত ফুল তুলেছি আমার গাছ থেকে পুরোটাই দেখিয়ে দিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্য সচেতন থাকবে। টাটা।